নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। মহাভারতের অন্যতম অঙ্গ হল শ্রীমদ্ ভগবদ্ গীতা। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না বলে ঠিক করে অস্ত্র নামিয়ে রাখেন তিনি। তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের সঠিক পথ দেখান, কর্তব্যের আসল অর্থ বোঝান ও গীতার উপদেশ দেন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় জীবনের আসল অর্থ ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণ। গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করতে পারলে সাফল্যের পথের সন্ধান পাওয়া যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই আপনি জীবনে সংকট বা সংশয়ের মুখে পড়বেন, তখনই গীতার বাণী আপনাকে আশ্রয় দিতে পারে। গীতার বাণী অবশ্যই আপনাকে জীবনে কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সঠিক পথের সন্ধান দিতে সাহায্য করবে। গীতার বাণী আপনার জীবনের সমস্ত সমস্যা দূর করে সুখ ও সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেছেন, ঈশ্বর আপনাকে সমস্ত সমস্যা থেকে মুক্ত করতে পারেন। সেই কারণে সব সময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান, তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান। গীতায় বলা আছে যে আমাদের প্রত্যেকের জীবনে 3টি মন্ত্র মনে রাখা জরুরি। এই 3টি মন্ত্র হলো, খুব আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না, খুব রেগে গিয়ে কাউকে কোনো উত্তর দিও না, এবং খুব দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিও না। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি পরিষ্কার ও সোজাভাবে কথা বলেন, তার কথা অনেক সময় খারাপ লাগতে পারে। সব সময় মনে রাখবেন, তিনি কখনো কারোর সঙ্গে প্রতারণা করেন না। শ্রীকৃষ্ণ বলেছেন, অনেক সময় আমরা জীবনে কোনো বড় সমস্যা থেকে এমনভাবে বেরিয়ে আসি যে যেন আড়াল থেকে কেউ আমাদের সাহায্য করছে। এই অদৃশ্য শক্তিই হলো ভগবান। তাই সমস্যা দেখে কখনো ভয় করবেন না। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের লক্ষ্য স্থির করা প্রয়োজন, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ জীবনে যা চায় তাই অর্জন করতে পারে যদি নিজের লক্ষ্যের কথা সে এক মনে অবিরাম সে ভাবতে থাকে। নিজের উপরে বিশ্বাস রেখে নিজের লক্ষ্যে স্থির থেকে সঠিকভাবে চেষ্টা করলে সাফল্য লাভ অবশ্যই করা যায়। তাই নিজের একটি লক্ষ্য থাকা দরকার, তবেই জীবনে উন্নতি লাভ সম্ভব। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের জীবনে রাগ খারাপ, কিন্তু যেখানে রাগ দেখানো দরকার সেখানে রাগ দেখানো উচিত। তা না হলে যারা খারাপ কাজ করছে তারা কখনোই বুঝবে না যে এটা তাদের করা উচিত নয়। তুমি রাগ না দেখালে তারা সব সময় অন্যায় করে যাবে, কিন্তু রাগকে নিয়ন্ত্রণে রাখা অবশ্যই দরকার। তা না হলে রাগ সমস্ত কিছু ধ্বংস করে দেয়। গীতায় বলা আছে, সব সময় সত্যের পথে চলা উচিত। সত্যের পথ থেকে কখনো সরে পড়া ঠিক নয়, কারণ সত্যি কখনো দাবি করে না যে আমি সত্যি। কারণ যা সত্যি সবসময় সত্যই হয়, কিন্তু যা মিথ্যা তা সব সময় নিজেকে সত্যি বলে দাবি করে। মিথ্যে সবসময় মিথ্যে হয়। মিথ্যা কখনো সত্যকে আড়াল করতে পারে না। তাই সব সময় মাথা উঁচু করে সত্য কথা বলার চেষ্টা করুন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আজ আমাদের যা ভাগ্য আছে তা আমাদের অতীতের কর্মের ফল। তেমনই আজ আমরা যা করছি তার ফল আমরা আগামী দিনে পাব। তাই সঠিক কর্ম করা উচিত। আমাদের অতীতের কর্ম নিয়ে চিন্তা করা উচিত নয়। সব সময় বর্তমানের চিন্তা করুন এবং বর্তমানে সঠিক কর্ম করুন, যাতে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ
নির্মাণ করতে পারি। মনে রাখবেন, বর্তমান আমাদের ভবিষ্যৎ রচনা করে। গীতায় বলা আছে, যুদ্ধক্ষেত্রে অর্জুনের ভীতি দেখে ভগবান শ্রীকৃষ্ণ তাকে তার যাবতীয় ভয় দূর করার নির্দেশ দিয়েছিলেন। শ্রীকৃষ্ণের মতে যে কোনো কাজে সফলতা পেতে হলে সবার প্রথমে নিজের মনের ভিতরে লুকিয়ে থাকা ভয়কে দূর করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, নির্ভয়ে যুদ্ধ করো। যুদ্ধে নিহত হলে স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবীতে রাজ্য পাবে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে কোনো কাজে সাফল্য পেতে হলে ব্যক্তিকে নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। নিজের কাজ সম্পন্ন করার সময় মনকে শান্ত ও স্থিতিশীল রাখতে হবে। মাথায় রাখতে হবে, ক্রোধ বুদ্ধিকে নষ্ট করে, তাই ক্রোধ দূর করে মনকে শান্ত রাখার চেষ্টা করতে হবে। তবেই যে কোনো কাজে সফলতা অবশ্যই আসবে। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ফলের আশা না করে কর্ম করে যাওয়া উচিত। শুধুমাত্র কর্মের দিকে মনোনিবেশ করলে ফল অবশ্যই পাওয়া সম্ভব, তবে আগে থেকে ফলের ইচ্ছা প্রকাশ করলে তার থেকে মনে একটি আশা তৈরি হয়। সেই আশা পূরণ না হলে মন দুঃখে পরিপূর্ণ হয়ে ওঠে। তাই ফলের আশা না করে কর্ম করা উচিত। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কখনো নিজের কর্মের উপর সন্দেহ করা উচিত নয়। তার থেকে আত্মবিশ্বাসে ভর দিয়ে নিজের কাজ সঠিকভাবে করে যাওয়া উচিত। আর আত্মবিশ্বাস নিয়ে কাজ করলে সেই কাজে সাফল্য সুনিশ্চিত। সব সময় নিজের উপরে বিশ্বাস ও নিজের কর্মের উপরে বিশ্বাস করা প্রয়োজন। শ্রীকৃষ্ণ বলেছেন, যে কোনো মানুষের জীবনে সর্বনাশ ডেকে আনতে পারে তিনটি জিনিস। এই তিন জিনিস হলো লোভ, রাগ ও লালসা। গীতায় এই তিনটিকে নরকের দ্বার বলে বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তির মধ্যে এই তিনের আধিক্য রয়েছে তার সর্বনাশ কেউ ঠেকাতে পারে না। এমন যে মানুষ সর্বশ্রেষ্ঠ, তাকেও সর্বনাশের অতলে নিয়ে চলে যেতে পারে এই তিন বৈশিষ্ট্য। শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো মানুষের কখনো উদ্ধত হওয়া উচিত নয়। অহংকারের বশে থেকে মানুষ অনেক সময় এমন অনেক কাজ করে ফেলে যা তার নিজের জন্যই সঠিক নয়। শেষ পর্যন্ত এই অহংকারে তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তাই আমাদের সবাইকে অহংকার ত্যাগ করার পরামর্শ দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেছেন, পরিবর্তনেই এই জগতের নিত্য সত্য। শ্রীকৃষ্ণ বলেছেন, যা ঘটেছে ভালোর জন্যই ঘটেছে, যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে, এবং যা ঘটবে তাও ভালোর জন্য ঘটবে। তুমি কি হারিয়েছ যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি তৈরি করেছিলে যা ধ্বংস হয়ে গিয়েছে? তুমি যা নিয়ে এসেছো এখান থেকেই নিয়েছো, ও যা আজ তোমার তা গতকাল অন্য কারোর ছিল, আবার আগামীকাল অন্য কারো হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেছেন, একজন মানুষের নিজের মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা জরুরি। আমরা যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পারি তবে তা আমাদের শত্রু হিসাবে কাজ করবে। মন নিয়ন্ত্রণ না থাকলে মন আমাদের শত্রু হয়ে উঠতে পারে। শ্রীকৃষ্ণ বলেছেন, অনেকে মনে করে থাকেন যে সংসারে সমস্ত কাজকর্ম ত্যাগ করাই হলো সন্ন্যাস। কাজ করা বন্ধন বা দুঃখের কারণ মনে করেন, তাই সকল রকম কাজেই পরিত্যাজ্য মনে করেন, কিন্তু তারা ভুল করেন। কর্ম ত্যাগ করা নয়, কর্মফলের লোভকে ত্যাগ করাই হলো আসল ত্যাগ বা সন্ন্যাস।
শ্রীকৃষ্ণ বলেছেন, অহংভাবেই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। অহংভাবের অভাব থাকলে পরমাত্মার সাথে বিভেদের কোনো আর কারণেই থাকে না। যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই, যা ঘটবে না তা কখনোই ঘটবে না। এই রকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে রয়েছে তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না। শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, যখন যখন এই সংসারে ধর্মের অনিষ্ট হবে, এই সংসারে অধর্মের বৃদ্ধি পাবে, তখন তখন ধর্মের রক্ষার জন্য এই পৃথিবীতে আমি আবার ফিরে আসব। আশা করি শ্রীকৃষ্ণের বাণীটি শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের বাণীটি দেখে আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের বাণীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।